শীত চলে আসছে, লোশনটা তোমাদের দাদাভাই নিয়ে আসবে ক্যান্টিন থেকে আসার। একটা জিনিস দেখে তোমরা বুঝতে পারছো, আমি চুল কেটে ফেলেছি। ভাইফোঁটার কিছু কেনাকাটি, আমার নিজের কিছু কেনাকাটি, সব মিলিয়ে প্রচুর কেনাকাটি হয়েছে। আর এবার শেয়ার করি যে ধনতেরাসে আমি কি নিলাম। তো এটা কেসি থেকে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি। তো অনেক দিন পর আবার একটা ভিডিও শ্যুট করছি। এই 3-4 দিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একটু শ্যুটের চাপ ছিল, সেই কারণে গিয়েছিলাম বিন্দির বার্থডেতে। আজকে বাড়ি আসছি, পরশু দিন গিয়েছি, কালকেই চলে আসতাম, কিন্তু ও বললো ঠিক আছে একবারই যাবো। ও স্কুলে গেলে আর আমি বাড়ি আসলাম। তো দেখো খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু দুপুরের জন্য রান্না বসাবো। আর এখনও চেঞ্জও করিনি। আসার পথে নিয়ে আসলাম নিজের জন্য লেবু। তো এই যে মোসম্বি, আমার এটাই বেশি ভালো লাগে, কমলা লেবুটাও ভালো লাগে। তো কমলা লেবুর টাইম তো হয়েই গেল। একটা অলিভ অয়েল, যেহেতু শীত চলে আসছে, লোশনটা তোমাদের দাদাভাই নিয়ে আসবে ক্যান্টিন থেকে আসার সময়। আর এই যে বড়টাই নিয়ে নিয়েছি একবারে, একটা ফেস ওয়াশ। আর এখানে নিয়েছি হচ্ছে চানাচুরের প্যাকেট। তো চলো জানলাগুলো খুলে দিই, দুদিন ছিলাম না যেহেতু। আর তারপরে রান্না বসাবো, তার আগে নিজে ফ্রেশ হইনি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো স্নান টান করে আসলাম, এখন বাজে 3টে। তো এতক্ষণ হচ্ছে ভাতটা রান্না করেছি। পনিরটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, কারণ পনিরটা অনেক কদিন হয়ে গেছে, 3 দিন মতন হয়ে গেছে। তো পনিরটা ভিজিয়ে রেখেছি, স্নান করে নিয়েছি, ঘর মোছা কমপ্লিট। মাঝখানে আমার ভিডিও শ্যুট করতেই মনে নেই। এবার পনিরটা জাস্ট একটু রান্না করে নেবো, তারপরে খাবো। তো স্নান টান হয়ে গেছে, কারণ এখন শীত পড়ে গেছে, তো আর লেট করে স্নান করা যায় না। যাই হোক, আর একটা জিনিস দেখে তোমরা বুঝতে পারছো, আমি চুল কেটে ফেলেছি। তার কারণ মিডলের দিক থেকে আমার চুল ভেঙে গেছিলো, যে কারণে। তো আবার স্মুথনিং করব। প্রথম কথা হচ্ছে, আমি তো স্মুথনিংটা এমনিতে নষ্ট হয়ে গেছে, প্লাস স্মুথনিংয়ের পর আমার চুল ভেঙেছে। তবে ভাবছি এবার ক্যারাটিন যেটা আছে বা ন্যানোপ্লাস্টিয়া বা কিছু এরকম আছে, ওইগুলো করে দেখবো একবার কি হয়। আর চুলটা আর একটু বাড়বে, মানে আমার খুব তাড়াতাড়ি চুল বাড়ে। কালকে কেটেছি, দেখা যাক 1-2 মাসের মধ্যে আবার স্মুথনিং করব। তবে এবার আমার চুল আমি ছোটোই রাখবো, আর বড় করবো না। তো এই যে দেখতে পাচ্ছ, এইটুকুনি আছে। আর খুব তাড়াতাড়ি আমার চুল বাড়ে। বিয়ের টাইমেও আমার এইটুকুনি চুল ছিল, যেটা 6 মাসের মধ্যে এত দূর হয়ে গেছে। যাই হোক, চুলটা একটু বাড়ার জন্য কেটেছি, তার কারণ মিডল পোর্শনটা ভেঙে গেছিলো। তো চুলটা বাড়লে আবার স্মুথনিং করবো। চলো এবার পনিরটা রান্না করে নিই। সত্যি বলতে যে শুধু স্মুথনিং করার পরেই চুলটা ভেঙেছে এমন না, কারণ আমার শ্যুট থাকে, চুলের উপর হিট পড়ে। বিশেষ করে যখন কোনো স্টুডেন্টরা চুলের উপর হিট দেয়, তখন দেখবে যে হেয়ার ফল বেশি হয়। এটা যারা মডেল তারা বলতে পারবে আরও বেশি, কারণ তাদের শ্যুট প্রায় ঘন ঘন থাকে। যদিও আমি শ্যুট খুব কমই করি, যেগুলো আমার চেনা জানার মধ্যে বা খুব কাছাকাছি থাকে বা যে আমার বাড়ি এসে করে, সেগুলোই করি, যে কারণে আমার হেয়ার ফলটা একটু বেশিই হয়েছে। যাই হোক, চুলটা বড় হলে কিন্তু আবার আমি স্মুথনিং করে নেব। এদিকে দেখো রান্না বসিয়েছি। তো ভাতটা করে থুয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, কারণ দেখতেই পাচ্ছ বেলা চলে যাচ্ছে, শীতের বেলা যেহেতু, এখন তো 5টার মধ্যেই প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে। সেই কারণে স্নান টান করে এসে এখন এই যে দেখো সবজি টবজি সব কেটে রেখে গেছিলাম, বেগুনটা ভেজে নেব আর করব পনিরের তরকারি। তো তারপরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাব হচ্ছে একটুখানি মার্কেটে, কিছু কেনাকাটি রয়েছে, মানে সামনেই তো ভাইফোঁটা, তো ভাবছি ভাইফোঁটার কেনাকাটিটা সেরে রাখবো। আর যাবো একটুখানি সোনার দোকানে, যেহেতু ধনতেরাস আসছে, আর ওই দিন খুব ভিড় হয়, সেই কারণে ওই দিন আর যাবো না, আগে থেকেই নিয়ে আসবো। তো একটু তাড়াতাড়ি করে এই কারণে রান্না করছি, কারণ আবার বেরোতে হবে। তো দেখো আমার রান্না কিন্তু আর পনিরের তরকারিটা করলেই হয়ে যাবে। সত্যি বলতে একার জন্য না রান্না করতে ভালো লাগে না খেতে ভালো লাগে, তোমরা তো জানোই। আর অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে তেমন কোনো ভিডিও শেয়ার করা হয়। তোমরা কমেন্টও করছিলে, দেখলাম দিদিভাই ভ্লগ দাও, ভ্লগ দিচ্ছ না কেন। 2 দিন যে ভিডিও দেবো না ভাবি, সেটাও তোমাদের জন্য আর হয় না। তোমরা এত বেশি কমেন্ট করো যে ভিডিও না দিয়েও থাকতে পারি না। যাই হোক, তো এই যে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, পনিরটা আর আলুটাও আগে থেকে হালকা ফ্রাই করে রেখেছিলাম। আর পনিরটা আমি গরম জলে 15 মিনিটের কাছে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু পনিরটা 3-4 দিন হয়ে গেছে, সেই কারণে শক্ত হয়ে গেছিলো। তারপরে এত নরম সফট হয়েছিল জলে ভিজিয়ে রাখার কারণে। তোমরাও কিন্তু বাড়িতে করবে, যদি দেখো পনিরটা বেশি শক্ত হয়ে গেছে, তাহলে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবে 10 মিনিট মতন, দেখবে একদম পুরো নরম তুলতুলে হয়ে যাবে। তো পনিরটা ভীষণ নরম হয়ে গেছে এরপরে। তো দেখো ওইদিকে আমার পনিরটা রান্না হচ্ছে, ভাতের হাঁড়িটা সেই কখন উপর করেছি, তোলাই হয়নি। তো হাঁড়িটাকে এবার তুলে নিলাম। আর আমার চাল দেখে বুঝতে পারছো, অল্প একটুখানি চাল দিয়েছি, রাতেরও চাল নিয়েছিলাম, কিন্তু
রাতে আর খাওয়া দাওয়া করিনি, কারণ খেতে ইচ্ছা হচ্ছিল না সেই কারণে। আচ্ছা, তোমরা একটা জিনিস নিশ্চয়ই দেখেছো, সোনার দাম কী হারে বাড়ছে। সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা তো মুশকিলই হয়ে যাবে। আর সত্যি বলতে বিয়েটা ভাগ্যিস 2 বছর আগে হয়েছিল, নয়তো এই যেটুকুনি সোনা মা দিয়েছে সেটুকুনিও হয়তো দেওয়া সম্ভব হতো না। তার কারণ 1,25,000 ভরি, ভাবতে পারছো। আর আমার বিয়ের টাইমে বেশিরভাগ জিনিস বানানো হয়েছে 55 থেকে 60,000-এর মধ্যে, আর যার দাম এখন ডবলেরও বেশি। আর আমার নেকলেসটা জানো 48,000 ভরিতে কেনা হয়েছে 3 বছর আগের যে ধনতেরাস ছিল সেই টাইমে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু মার্কেটে। কালী পুজো যেহেতু চলে আসলো, তো কালী পুজোর কিছু কেনাকাটি করব, মানে ভাইফোঁটায় কী দেবো না দেবো সেগুলো কিনবো, জামা কাপড় কিছু। আর যাব হচ্ছে একটুখানি সোনার দোকানে। তো বুঝতেই পারছো সামনে ধনতেরাস, তো একটা সোনার জিনিস বানাবো, আর একটা দুটো জিনিস বানাবো, কি বলবো না এখন। আমি যেহেতু বানাতে দেবো, কিনে নেব না, সেই কারণে জানি না ধনতেরাসের দিন বা কালী পুজোর মধ্যে আমি পাবো কি। তো বানাতে আমি দিয়ে আসছি। আর হচ্ছে কী জিনিস সেটা তোমরা আনার পরেই দেখতে পাবে। আর চলো যাব, আমি আর হচ্ছে অস্মিতার মা যাবে। আমি কিছু কেনাকাটি করব, আমার নিজের হচ্ছে একটা চুড়িদার কিনবো, যেটা বিল্টু আমাকে টাকা দিয়েছে ভাইফোঁটার জন্য কিনে নিতে বলেছে, সেটা কিনবো। তো চলো, অনেকগুলো কাজ আছে, বেরোবো এখন, 4টের বেশি বেজে গেছে, রেডি তো হয়েই গেছি। তো চলো যাওয়া যাক। আর কি কি কিনছি সেটা তোমাদের সঙ্গে এসে আমি শেয়ার করব। তো চলো এখন যাই। তো দেখো, আগের দিন বাজার থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, তাই ওই রাতে ভিডিওটা আর আমি শ্যুট করতে পারিনি। তার কারণ সোনার দোকানে গিয়েছিলাম আর প্রচুর ভিড় ছিল ধনতেরাসের আগের দিন। তো ধনতেরাসের দিন আরও ভিড় হয়, যেহেতু আমার সোনা গলানোর ছিল তাই আমি আগের দিন গিয়েছি। তো এই যে দেখো, ভাইফোঁটার কিছু কেনাকাটি, আমার নিজের কিছু কেনাকাটি, সব মিলিয়ে প্রচুর কেনাকাটি হয়েছে সেদিন। বিকেল 4:30টায় গিয়ে বাড়ি এসেছি প্রায় 9টার দিকে। তো এগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখানে কিছু জামা কাপড় রয়েছে, তারপরে আমার চুড়িদার রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, এগুলো নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। আর এবার শেয়ার করি যে ধনতেরাসে আমি কী নিলাম। তো এটা কেসি থেকে নিয়েছি, অনেক দিন পর কেসি থেকে জিনিস বানাচ্ছি। মানে রিসেন্টলি তো সব আমি যেখানে আমার মায়ের জিনিস বানানো হতো বা অনেক আগের, সেখান থেকে বানাই। তবে এটা আমি কেসি থেকে গিয়ে নিয়ে আসলাম। আমার যে কানের দুটো ছিল সোনার, তোমরা দেখেছো আগের বছর কি তার একটু আগে বানিয়েছিলাম, ওখান থেকে মুর্শিদাবাদ থেকে আমার নুপুর আর কানেরটা একসঙ্গে বানিয়েছিলাম। তো সেই কানেরের মাথার দিকটা একটুখানি ভেঙে গেছিলো, তো ওই কানেরটা আর বিয়েতে আমি একটা লকেট পেয়েছিলাম, ওটাই বেশি কিছু ছিল না, ওয়েট 300 মিলি মতন হয়েছে। আর আমার কানেরটা আমি 2 গ্রাম দিতে বলেছিলাম, 2 গ্রাম দেয়নি, 1 গ্রাম 500 কি 600 এরকম দিয়েছিল। তো ওই টোটাল সোনাটা দিয়ে, যেহেতু ওটা হলমার্কের ছিল, বেশি বাদ যায়নি, টোটাল আমার 19,000 টাকা হয়েছে। ওখানে পুরোটাই কানেরের উপরেই হয়েছে, কারণ সোনার দাম ছিল 1,22,000 সামথিং, আর ধনতেরাসের দিন ছিল 1,25,000। এটা আমি তার পরের দিন শ্যুট করছি। তো আমি হচ্ছে 1,22,000 নিয়েছি বলে, তো গেস করো, দেখার আগে কমেন্ট করবে। তো বলেই দিই চলো, এই যে দেখতে পাচ্ছ আমি নিয়েছি হচ্ছে একটা মঙ্গলসূত্র, আমার তো ছিল না। তো দেখো, বিয়েতে আমি সেভাবে সোনা দানা কিছু পাইনি, তোমরা জানো। মানে আমার ওখানে যেটুকুনি যা আমার মা দিয়েছে, আর কয়েকটা ছোট ছোট কানের পেয়েছিলাম, সেগুলোকে ভেঙে আমি ওই কানেরটা বানিয়েছিলাম, বাট ওটাও ভেঙে গেছে। তো সেই ওখান থেকে 19,000 সামথিং কিছু টাকা হয়েছে। আর এটাই রয়েছে 3.5 গ্রাম। তো আমি দিয়েছি 20,500 কি 700 এরকম, টোটাল প্রায় 40,000 টাকা পড়েছে আমার এই মঙ্গলসূত্রটা। তো এটা 3.5 গ্রাম রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, একদম পুরো হলমার্কের 22 ক্যারেট। তো এই যে ডিজাইনটা পছন্দ, আমি একটা ডিজাইন ভেবে গেছিলাম বানাতে দেবো, কিন্তু তারপর এটাকে দেখে আমার পছন্দ হয়ে যায়, তো আমি এটাই নিয়েছি। তবে টার্সেলটা আমার পছন্দ না, আমি টার্সেল চেঞ্জ করব, ওখানে ছিল না বলে এটাই দিয়েছে। টার্সেল দেবো হচ্ছে গ্রিন কালারের একটা কিনবো, আর একটা যেগুলো ব্ল্যাকের এতটা পরা যায় ওই টার্সেল, দুটো টার্সেল আমি কিনে রাখবো, যখন যেটা দিয়ে খুশি সেটা দিয়ে পরতে পারবো। তো চলো ডিজাইনটা আমি তোমাদেরকে একটুখানি ক্লোজ দেখাই, আর ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দেবো। টার্সেলটা আমার পছন্দ না, আগে থেকেই বলে দিচ্ছি, টার্সেল চেঞ্জ করব। এই যে টার্সেল চেঞ্জ করে কালো কালারের টার্সেল দেবো, যেটা লং থাকবে, আর নয়তো একটা গ্রিন কালারের টার্সেল দেবো, দুটো টার্সেল দেবো। তবে রেড দিয়ে পরবো না, আমার রেডের প্রচুর টার্সেল আছে। তো এই যে দেখো ডিজাইনটা আমি তোমাদেরকে ক্লোজ দেখাচ্ছি, কেমন লাগছে কমেন্ট করবে। এত সোনার দাম, বাপ রে বাপ, জানি না আর কিছু কিনতে পারবো কি। ভাগ্যিস বিয়েটা 2 বছর আগে হয়েছিল, নয়তো মা একটুও হয়তো সোনা দিতে পারতো না। 1,25,000 সোনার দাম, এটা কখনো সম্ভব? তো এই যে
আমি তোমাদেরকে ডিজাইনটা ক্লোজ দেখাচ্ছি, কেমন হয়েছে জানাবে। দেখো ডিজাইনটা, তো এটাই আমি নিয়েছি। আর মানে আমার ওই কানেরটা দিয়ে 19,000 টাকা হয়েছিল, 19,000-এর বেশি। আর হচ্ছে আমি বাকি 20,500 না 700 কত পেড করেছি। তো এটাই আমি নিয়ে এসেছি ধনতেরাস উপলক্ষে। তো জানি না সত্যি আর সোনা কিনতে পারবো কি, প্রচুর তো শখ রয়েছে। এখন একটা সীতাহার কেনার ইচ্ছা আছে, চূড় বানানোর ইচ্ছা আছে, জানি না সেগুলো হবে কি। তবে হ্যাঁ, আরও একটা জিনিস আমি বানাতে দেব, এটা ওখানে আর দিলাম না, যেখান থেকে আমি বানাই ওখানে যেদিন আমার চকারটা যেটা তোমাদের দাদাভাই অ্যানিভার্সারিতে দিয়েছে সেটা আনা হয়নি, ওটা নিয়ে আসবো। আর একখানা জিনিস বানাতে দিয়ে আসবো, সেটা কি কমেন্ট করবে, সেটা তোমাদের দাদাভাই দেবে। তো যাই হোক, ডিজাইনটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি। এটা টোটাল পড়েছে আমার 40,000, তার একটু বেশি। এই যে দেখো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এই মঙ্গলসূত্র নেওয়ার আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল, তোমাদের দাদাভাইও বেশ অনেকবারই বলেছে একটা মঙ্গলসূত্র নেওয়ার জন্য। তবে এই টার্সেলটা আমার একদমই পছন্দ না, একটা ব্ল্যাক কালারের নেবো ভাবছি, আর একটা সবুজ কালারের। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করবে তোমরা।